এইবার 2027 সালের টেস্ট ওয়ার্ল্ড কাপটা কিন্তু ভারতের হাতছাড়া হয়ে গেল। কেননা সাউথ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটো টেস্ট ম্যাচে পরাজয়ের কারণে আইসিসির যে পয়েন্টস টেবলটা রয়েছে সেখানে কিন্তু ভারতের পজিশনে এবার 5 নম্বরে নেমে এসেছে। অথচ এই টেস্ট দুটো ম্যাচ খেলার আগে সাউথ আফ্রিকার উপরে কিন্তু ভারতের অবস্থান ছিল। আর এই দুটো ম্যাচে যখন ভারত বড়সড় আকারে হেরে বসলো তখন কিন্তু সাউথ আফ্রিকা ভারতকে টপকে গিয়ে উপরে উঠে গিয়েছে এবং সেখানে ভারতের পজিশন কিন্তু 2 নাম্বার নিচে নেমে এসেছে। অর্থাৎ মোট মিলিয়ে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে আইসিসির এই র্যাঙ্কিং লিস্টে এইবার ভারতের অবস্থান কিন্তু 5মতম। অথচ যদি 2027 সালের টেস্ট ওয়ার্ল্ড কাপে ভারতকে অংশগ্রহণ করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রথম কিংবা দ্বিতীয় নাম্বারে থাকতে হবে এই লিস্টে। তাহলেই কিন্তু ভারতের পক্ষে টেস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা খেলা সম্ভব। আর এখানে আমি জানিয়ে রাখি যে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যকার এই ম্যাচটা খেলা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু প্রথম নাম্বারে রয়েছে অস্ট্রেলিয়া এবং সেখানে দ্বিতীয় নাম্বারে চলে এসেছে সাউথ আফ্রিকা। আর এখানে যদি কোনোভাবে ভারতীয় দলকে এই দুটো স্থানের মধ্যে একটা স্থান দখল করতে হয় তাহলে কিন্তু আগামীতে ভারতের সামনে যে 9টা টোটাল টেস্ট ম্যাচ রয়েছে যেটা 2026 এবং 2027 সালে খেলা হবে সেই সবগুলোতেই কিন্তু জিততে হবে। আর এটা কিন্তু প্রায় অসম্ভবের মতো। কেননা এখানে আমি বলে রাখি 3টা দলের সঙ্গে মোট মিলিয়ে ভারতের টেস্ট ম্যাচ খেলা হবে, যেখানে শ্রীলঙ্কার মাটিতে ভারত একটা ট্যুর করবে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের সিরিজ হবে, সেটা তো জিততেই হবে। তার পরবর্তীতে ভারতীয় দল নিউজিল্যান্ডের ট্যুর করবে, সেখানেও কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে, সেটাও ভারতকে জিততে হবে। এবং এর পরবর্তীতে আরও বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার দল কিন্তু ভারতের ট্যুর করবে, যেখানে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে মোট মিলিয়ে 5টা টেস্ট ম্যাচের সিরিজ হবে। আর সেখানেও কিন্তু অস্ট্রেলিয়াকে 5টার মধ্যে 5টাতেই পরাজয় করতে হবে। তারপরেই কিন্তু সম্ভব যে ভারতীয় দল এই প্রথম কিংবা দ্বিতীয় নাম্বারে এই লিস্টে চলে আসতে পারে এবং তখন সেক্ষেত্রে ভারতীয় দলের পক্ষে টেস্ট ক্রিকেটের যে ফাইনাল ম্যাচটা হবে সেই ম্যাচে অংশগ্রহণ করা সম্ভব হবে। আর এখানে আমি জানিয়ে রাখি যে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে মোট 4টা ম্যাচে কোনোভাবে যদি ভারত হারিয়েও নেয়, অস্ট্রেলিয়াকে কিন্তু 5টা ম্যাচের মধ্যে 5টাতেই পরাজিত করা একেবারেই অসম্ভব। কেননা এখন গোটা পৃথিবীতে অস্ট্রেলিয়ার দলই কিন্তু টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে ডমিনেট করছে, এমনকি আইসিসির এই লিস্টে তারা সবার উপরে রয়েছে। তাই তাদেরকে পরাজয় করাই একটা অনেক বড়সড় ব্যাপার। আর সেখানে তাদেরকে হোয়াইট ওয়াশ করা অর্থাৎ 5টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচেই পরাজিত করা কিন্তু অনেক অনেক মুশকিল। তাই 2027 সালে টেস্ট ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচটা হবে সেটা সম্ভবত ভারতের পক্ষের খেলা সম্ভব হবে না। আর এইবারও কিন্তু ভারত এই টেস্ট ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু পিছিয়ে গেল। এর আগে আপনারা হয়তো জানেন যে ভারত 2বার মোট মিলিয়ে টেস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছিল, তবে 2বারই কিন্তু ভারতকে রানার আপ হয়ে ফিরতে হয়েছে। অর্থাৎ ভারতের কাছে টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে, তবে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি ভারতের কাছে নেই। ভারত পরপর 2বার ফাইনালে উঠে ট্রফি আনতে ব্যর্থ হয়েছে। আর এইবার যা পরিস্থিতি তাতে ফাইনালে যাওয়াই সম্ভব নয়, ট্রফিটা দূরের কথা। যাই হোক, মোট মিলিয়ে 2027 সালের টেস্ট ক্রিকেটটা এবার ভারতের জন্য একটা মুশকিল হলেও 2027 সালেই কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপও রয়েছে এবং এর পাশাপাশি 2026 সালে টি20 ওয়ার্ল্ড কাপ হবে এবং সেই দুটোতে যদি ভারত ভালো পারফরমেন্স করতে পারে এবং ট্রফি যদি ভারতে নিয়ে আসতে পারে তাহলে অন্তত সেক্ষেত্রে ভারতীয় দল যে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে সেটার হয়তো হতাশা অনেকটাই কেটে যাবে।